নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঠিক আছে, তো সামনেই তোমাদের কিন্তু আরআরবি এনটিপিসির এক্সাম শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, মানে এক্সাম রয়েছে সামনেই, বলছি 7 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হয়েছে, সকলেই জানো। তো কাদের কাদের 7 তারিখ শিফট ছিল সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ওকে। এবং পরে যাদের শিফট আছে তারা অবশ্যই জানিও তাদের কোন কোন শিফটে, মানে কোন ডেটে তোমাদের এক্সাম পড়ছে সেটা তোমরা কমেন্ট করে একটু জানিও। ঠিক আছে, তো এই ভিডিওটা হবে একটু স্ট্র্যাটেজি টাইপের ভিডিও। কোন চ্যাপ্টার থেকে ঠিক আছে বেশি প্রশ্ন আসছে, সেটা তোমার ম্যাথ হতে পারে। ঠিক আছে, তোমরা সকলে জানো ম্যাথ, জিআই আর হচ্ছে তোমার জিকে জিএস। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকে। ঠিক আছে, জিএস থেকে 40 মার্ক, জিএস থেকে 40 মার্ক, জিআই থেকে থাকে 30 মার্ক, আর হচ্ছে ম্যাথ থেকে থাকে 30 মার্ক। টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়। ঠিক আছে, একটু জাস্ট বলে দিচ্ছি, যারা অনেকেই জানো না, অনেকেই আছে যারা প্রথম পরীক্ষা দিচ্ছ, আন্ডার গ্র্যাজুয়েট যেহেতু, তাদের জন্য একটু বলে দিই। 100 মার্কের পরীক্ষা হয়, 3টে সাবজেক্ট থেকে পরীক্ষা। একটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং বা যেটাকে আমরা বলি জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই, আর হচ্ছে তোমার জিকে জিএস যেটাকে আমরা জেনারেল নলেজ বলি। ঠিক আছে, বা সাধারণ জ্ঞান। তো এই 3টে সাবজেক্ট থেকে পরীক্ষা থাকে। ম্যাথ 30, জিআই 30 আর জিকে জিএস হচ্ছে তোমার 40। ঠিক আছে, 40 মার্কের, ওকে। নেক্সট হচ্ছে 100 মার্কের তোমার পরীক্ষা হয়। সময় কত থাকে? সময় থাকে তোমার হচ্ছে 90 মিনিটস। ঠিক আছে, 90 মিনিট কিন্তু তোমাদের সময় দেওয়া থাকে। 90 মিনিটের মধ্যে কিন্তু এই 3টে সাবজেক্টের কিন্তু টোটাল 100 মার্ক তোমাদের কমপ্লিট করতে হবে, ওকে। এখানে নেগেটিভ মার্ক আছে অন থার্ড, মানে তুমি যে 3টে ভুল করো, ঠিক আছে, 3টে ভুল করো, তাহলে তোমার কিন্তু 1 নাম্বার কাটা যায়। অন থার্ড কিন্তু তোমার নেগেটিভ মার্ক আছে, এটা কিন্তু তোমার মানে মনে রাখতে হবে। ঠিক আছে, যে অন থার্ড তোমার নেগেটিভ মার্ক আছে, অর্থাৎ তুমি যদি 3টে ভুল করো, 3টে যদি তুমি প্রশ্ন ভুল করো, তাহলে তোমার একটা মার্ক কিন্তু তোমার কমে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথা রাখো পরীক্ষা দেওয়ার সময়। তো তোমরা সকলেই জানো যে সামনে তোমাদের মানে কয়েক মাস আগে তোমাদের গ্র্যাজুয়েটের এক্সাম হয়েছে। এনটিপিসি দুটো এক্সাম হয়, একটা হচ্ছে গ্র্যাজুয়েট অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষা দেয়, আর একটা হচ্ছে তোমার আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যারা এইচএস লেভেল পরীক্ষা দেয়। ঠিক আছে, তো সেই প্রশ্নটাতে আমরা অ্যানালিসিস করে দেখেছি যে যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আছে। আর তোমরা সকলেই জানো যে আরআরবি এক্সাম, ঠিক আছে, আরআরবির যে এক্সামগুলো হয় সেই এক্সাম তোমার টিসিএস প্যাটার্ন হয়, টিসিএস কন্ডাক্ট করে, সেহেতু এগুলোতে কিন্তু রিদম বা প্যাটার্ন কিন্তু সেম থাকে। গ্র্যাজুয়েটে যে প্যাটার্ন ছিল, ঠিক আছে, সেই প্যাটার্নটা কিন্তু তোমার আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু তোমার ইউজি, আমি শর্টে লিখছি, আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু দেখবে। সেহেতু এই যে প্যাটার্নটা ফলো করলে কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। অনেকেই প্রিপারেশন নিয়েছো, ফুল সিলেবাসের প্রিপারেশন নিয়েছো, এবার এই সময় একটু একটু কনসাইজ হইতে একটু স্ট্র্যাটেজি আকারে যদি রিভিশন দিয়ে যেতে পারো, তাহলে দেখবে অনেকগুলো কিন্তু তুমি অ্যান্সার করে আসতে হবে এবং ভালো একটা গুড মার্কস অর্থাৎ 70+ স্কোর কিন্তু করে আসতে হবে। ঠিক আছে, যদি বলি সেভ স্কোর কি, তাহলে 70+, ঠিক আছে, টার্গেট রাখবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকে ম্যাথ দিয়ে শুরু করবো আর জিকে দিয়ে শেষ করবো। ঠিক আছে, তো দেখো ম্যাথ থেকে যেই তোমার টপিকগুলো ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ প্রশ্ন এসছে, বাম দিকে টপিক, ডান দিকে কত মার্কের এসছে সেটা কিন্তু লেখা আছে। ঠিক আছে, নাম্বার সিস্টেম থেকে দেখো 3টে থেকে 4টে পার সেপ্টে কিন্তু প্রশ্ন ছিল নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব থেকে। নেক্সট হচ্ছে সিম্পলিফিকেশন, মানে যেটাকে আমরা বলি সরলীকরণ। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 2 থেকে 3টে প্রশ্ন ছিল, তাহলে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, দশমিক এবং যে তোমার ভগ্নাংশ, সেখান থেকে 1টা থেকে 2টো প্রশ্ন ছিল কোনো কোনো সেপ্টে। এইচসিএম মানে এলসিএম আর এইচসিএম মানে লসাগু গসাগু, 1টা থেকে 2টো, তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, প্রত্যেকটা এক্সাম প্রশ্ন থাকে, এই এক্সামে কিন্তু এসছে 2 থেকে 3টে। ঠিক আছে, সেহেতু তোমাদের অবশ্যই তোমাদের এনটিপিসি এক্সামে কিন্তু প্রশ্ন আসবে, অবশ্যই করে দিতে হবে। পার্সেন্টেজ থেকে 2 থেকে 3টে, মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি, ঠিক আছে, 2D 3D করে দিতে হবে। 2 থেকে 3টে কিন্তু প্রশ্ন আসছে। এবার এগুলো হচ্ছে তোমার অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক 1টা থেকে 2টো, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 1টা থেকে 2টো, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। কোনো কোনো শিফটে দেখা গেছে যে একটা সিম্পল ইন্টারেস্ট এসছে আর 2টো এসছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আবার কোনো কোনো শিফটে 2টো সিম্পল, 1টা কম্পাউন্ড। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমরা রিপিটেশন কিন্তু দেখেছি। ঠিক আছে, 2টো 3টে। প্রফিট অ্যান্ড লস থেকে 2টো থেকে 3টে প্রশ্ন, মিনিমাম 2টো থেকে 2টো প্রশ্ন কিন্তু আমরা দেখেছি। এলিমেন্টারি অ্যালজেব্রা মানে তোমার যে বীজগণিত থেকে তোমার 1টা থেকে 2টো প্রশ্ন দেখা গেছে। জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনমেট্রি মানে ত্রিকোণমিতি আর তোমার জ্যামিতি, 1টা থেকে 2টো। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক যে পার্ট, সেখান থেকে 1টা। আর ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন, সেখান থেকে 1টা। ঠিক আছে, যদি কেউ না পারো তাহলে এই অ্যাডভান্স ম্যাথের পার্টটা তোমরা ছেড়ে যেতে পারো। ঠিক আছে, যদি কেউ ম্যাথে যদি দুর্বল হও, তাহলে আমি বলবো যে অ্যাডভান্স ম্যাথটা ছেড়ে যাও। ঠিক আছে, অ্যারিথমেটিকগুলোকে ভালো করে যাও, তাহলে কিন্তু হবে, যদি কেউ দুর্বল হও। আর যদি ম্যাথ স্ট্রং থাকে তাহলে সবগুলোই করে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে তোমার রিজনিং। রিজনিং থেকে কোন কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে সেগুলো দেখে নাও। অ্যানালজি,
অ্যানালজি থেকে 3টে থেকে 4টে প্রশ্ন এসছে, ঠিক আছে। নাম্বার অ্যান্ড অ্যালফাবেট সিরিজ, সকলেই জানো সিরিজ থেকে প্রশ্ন আসে, 2 থেকে 3টে প্রশ্ন। কোনো কোনো শিফটে দেখা গেছে 2টো নাম্বার 1টা অ্যালফাবেট, কোনো কোনো শিফটে 2টো অ্যালফাবেট 1টা নাম্বার, এরকমভাবে কিন্তু রিপিটেশন আমরা দেখতে পেরেছি। কোডিং থেকে হাইস্ট 4টে প্রশ্ন কিন্তু আমরা দেখেছি পার শিফটে, ওকে। নেক্সট দেখো ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে 2 থেকে 3টে প্রশ্ন, কোনো কোনো শিফটে বেশি, কোনো কোনো শিফটে মানে কম হতেও পারে, ঠিক আছে। সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স থেকে 1টা থেকে 2টো, রিলেশনশিপ মানে ব্লাড রিলেশন থেকে 1টা থেকে 2টো, অ্যানালিটিক্যাল রিজনিং 2 থেকে 3টে, সিলোজিজম যেটা তোমার থাকে 1টা থেকে 2টো, জাম্পলিং থেকে 1টা, ভেন ডায়াগ্রাম 1টা থেকে 2টো, পাজল থেকে 2 থেকে 3টে, ডেটা সাফিসিয়েন্সি 1টা, স্টেটমেন্ট কনক্লুশন, এইগুলোতে কিন্তু প্রশ্ন আসে। এটা কিন্তু বেসিক্যালি মানে স্পেশালি কিন্তু তোমার এনটিপিসি এক্সাম মানে আরআরবিতে পরীক্ষা দেয়, এই যে তোমার অ্যানালিটিক রিজনিং যেটাকে আমরা বলা হয়, ঠিক আছে, অ্যানালিটিক্যাল রিজনিং বলা হয় এগুলোকে। স্টেটমেন্ট বেস, স্টেটমেন্ট কনক্লুশন, তারপর হচ্ছে তোমার স্টেটমেন্ট অ্যাজাম্পশন, ঠিক আছে, স্টেটমেন্ট তোমার কি বলো ওটাকে, কনক্লুশন, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে ইফেক্ট, ঠিক আছে, মানে কার্য কারণ, ঠিক আছে, সেটা হয়। বিভিন্ন রকম প্রশ্ন তোমার কিন্তু এখানে কিন্তু থাকে, ঠিক আছে। কজ ইফেক্ট এটাও থাকে। ডিসিশন মেকিং থেকে একটা, ম্যাথ অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ গ্রাফ থেকে একটা প্রশ্ন, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ম্যাথের, ঠিক আছে, পোর্শন। এবার আমি এই ছকে জাস্ট একটু আমি লিখে দিচ্ছি ভালো করে যে জিকে থেকে কেমন এসেছিল, ঠিক আছে। জিকেটা আমি মানে এইভাবে ছকের মাধ্যমে রাখিনি, আমি তোমাদের একটু লিখে দিচ্ছি পর্ব করে, তোমরা একটু জাস্ট ভালো করে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু হবে, ওকে। তো দেখো জিকের যদি আমি মানে একটু ডিফারেন্স যদি আমি করে দিই, জিকে জিকে জিএস, ঠিক আছে, একটু ছোট করে নিই, ওকে। চলো এবার জিকে থেকে মেনলি তোমার প্রশ্ন যেটা তোমার থাকে সেটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে আমি শর্ট ফর্মে লিখছি সিএ, ঠিক আছে, সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স। আমি লিখে দিই, একটু সময় নিয়ে দেখে নাও। কারেন্ট ইভেন্ট লিখে দিলাম, ঠিক আছে, অ্যাফেয়ার না লিখে ইভেন্টস, ঠিক আছে। কারেন্ট ইভেন্ট থেকে তোমার প্রায় 10টা প্লাস, ঠিক আছে, 10+ কিন্তু প্রশ্ন আমরা শিফটে দেখতে পেয়েছি, 10+ প্রশ্ন, ঠিক আছে। আর যদি তুই স্ট্যাটিক যদি প্রশ্ন এর মধ্যে যদি ইনক্লুড করো, তাহলে মানে মোটামুটি তুমি 15টা ধরতে পারো, মানে কারেন্ট অ্যাফেয়ার্স আর যে স্ট্যাটিক মিলিয়ে 15টা প্লাস, মানে স্ট্যাটিকটাই আমি এখানে লিখে দিচ্ছি, টোটাল হচ্ছে 15টা, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক মিলিয়ে মানে 15-16টা প্রশ্ন কিন্তু দেখতে পাবে। নেক্সট যেটা আমাদের কোর টপিক সেটা হচ্ছে তোমার হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রি, স্টোরি, হিস্ট্রি, আমি কালারগুলো চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে, ঠিক আছে। স্টোরি থেকে তোমার আমরা দেখতে পেরেছি তোমার হচ্ছে তোমার 5টা থেকে 6টা, ঠিক আছে, 5টা থেকে 6টা কিন্তু তোমার শিফটে কিন্তু হিস্ট্রি থেকে প্রশ্ন আসছে, তাহলে হিস্ট্রি অবশ্যই ইম্পর্টেন্ট পড়তে হবে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে আমি আগে সাবজেক্টগুলো ভালো করে লিখে নিই, তারপরে তো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার জিওগ্রাফি, শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে, জিওগ্রাফি, জিও। নেক্সট হচ্ছে তোমার পলিটি, পলিটি। আর কি কি সাবজেক্ট আছে, ইকোনমি আছে, ইকোনমিক থেকে প্রশ্ন থাকে তোমরা সকলেই জানো, ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক্স। আর এদিকে তোমার জেনারেল সায়েন্স, জিএস লিখে দিলাম, জেনারেল সায়েন্স, ঠিক আছে, সায়েন্স থেকে। আর এছাড়া বিভিন্ন রকম পার্ট আছে স্ট্যাটিকের, ওগুলো আমি লিখছি না আলাদাভাবে, ঠিক আছে, এখানেই আমি কমপ্লিট মানে একসঙ্গে লিখে দিচ্ছি, ঠিক আছে। জিওগ্রাফি থেকে তোমার প্রশ্ন পার শিফটে 3 থেকে 4টে, ঠিক আছে, 3 থেকে 4টে ছিল। পলিটি থেকে ভালো লেভেলের প্রশ্ন ছিল 2 থেকে 3টে, আবার কোনো কোনো শিফটে এর থেকেও বেশি ছিল, ঠিক আছে, এগুলো কিন্তু প্লাস ধরে চলবে। নেক্সট থেকে ইকোনমিক্স থেকে তোমার 2 থেকে 3টে প্রশ্ন ছিল, 2 থেকে 3টে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার জিএস থেকে কিন্তু প্রশ্ন ছিল 7টা থেকে 8টা, ঠিক আছে। বেশি প্রশ্ন তোমার বায়োলজি থেকে ছিল, অবশ্যই কিন্তু দেখে যেতে কিন্তু হবে, ওকে। নেক্সট এছাড়াও যেগুলো থেকে প্রশ্ন আমরা দেখেছি যে হচ্ছে তোমার আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড এসি যেটাকে আমরা বলি, আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন ছিল। ইন্ডিয়ান লিটারেচার যেটাকে আমরা সাহিত্য বলি, ঠিক আছে, মনুমেন্ট অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল যে ইস্যু, বেসিক অফ, হ্যাঁ, কম্পিউটারটাকে অ্যাড করতে হবে। কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন ছিল, কম্পিউটার থেকে তোমার 2 থেকে 3টে, ঠিক আছে, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 2 থেকে 3টে কিন্তু প্রশ্ন ছিল পার শিফটে আমরা দেখেছি, তাহলে কম্পিউটারটাই কিন্তু ভালো করে যেতে হবে। অ্যান্ড স্ট্যাটিক জিকে তো আমি এখানে লিখিয়ে দিলাম, স্ট্যাটিক থেকে 5টা থেকে 7টা ধরে রাখতে পারো, ঠিক আছে, আমি এখানে আলাদাভাবে আবার লিখে দিয়েছি, স্ট্যাটিক থেকে 5টা থেকে 7টা কিন্তু প্রশ্ন ছিল। তাহলে এই হচ্ছে তোমার জিকে ট্রেন্ড, এই ট্রেন্ডটাকে ভালো করে ফলো করে গেলে কিন্তু তোমাদের কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ওকে।
তো আই হোপ তোমরা এই জায়গাটাকে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এই জায়গায় একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। সুন্দর করে এই জায়গাটাকে স্ক্রিনশট নিয়ে নাও পুরো পার্টটাকে। আই হোপ তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো অথবা পজ করে লিখে নিও। যদি কেউ ওই পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখবে ডেসক্রিপশন বক্সে সব গ্রুপগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু এই যে ফ্রি পিডিএফটা সেখানে পোস্ট করে দেবে, তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা ভিডিও দেখেও তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে? তো আই হোপ তোমাদের এক্সাম ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল। যদি কেউ পিওয়াইকিউস নিতে চাও, রেলের পিওয়াইকিউস জিকে, তারা এখনও আমাদের পিওয়াইকিউস চলছে, ঠিক আছে? সেই পিওয়াইকিউস সিরিজটা তোমরা বাই করতে পারো, মাত্র 49 টাকা আমরা দাম রেখেছি পিডিএফ এর, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের তোমার জিকে। যদি কেউ কিনতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার তোমরা একবার কন্ট্যাক্ট করে নিও, তোমাদের পিডিএফ মোডে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মাত্র 49 টাকা দাম, তোমরা পেমেন্ট করলে কিন্তু পিডিএফটা দিয়ে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে, ঠিক আছে? যদি তোমাদের কোনো সাবজেক্টের ভিডিও লাগে বা কোনো রিভিশন সিরিজ লাগে অবশ্যই বলবে, তাহলে আমরা সেটা ফ্রিতে ইউটিউবে নিয়ে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কতটা হেল্পফুল হয় এই ভিডিওটি, ঠিক আছে? থ্যাংক ইউ।